له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون صدق الله مولانا العظيم সূরা আরাফের 181 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে দ্বীনে হক তথা সত্য দ্বীনের অনুসারীদের অবস্থা এবং যারা অস্বীকার করে তাদের অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যা কিছু সৃষ্টি করেছি এদের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, আর মানুষের মধ্যে অমিম্মান খালাকনা উম্মাতুন, আমি এমন একটি জমাত সৃষ্টি করেছি ইয়াহদুনা বিল হক, তারা সবসময় হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং হকের সাথে ইনসাফ করে। ওয়াল্লাযিনা কাযাবু, আরেক প্রকার হলো যারা হককে অস্বীকার করে, মিথ্যা মনে করে, ও যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি এদেরকে দিল দেই, সময় দেই, মোহলত দেই, অদূর ভবিষ্যতে তারা জেনে নিবে এই দিল কেন দিলেন। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি এদেরকে আরো সময় দেই যাতে হেদায়েত গ্রহণ করে, যদি গ্রহণ না করে ইন্না কাইদি মাতিন, আমার ধরা বড় শক্ত ধরা। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, আমি তাদের কাছে যে নবী পাঠাইছি তারা কি কখনো চিন্তা ফিকির করেনি যে এই নবী বাস্তবে পাগল নন। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন, তিনি স্পষ্ট ভয় প্রদর্শনকারী। আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ, নবীর কথা যদি নাই মানো তো অন্তত তোমরা কি আকাশসমূহ এবং জমিনের যেই বাদশাহী আমার চলতেছে এদিকে কখনো তাকাওনি। ওমা খালাকাল্লাহু মিন শাই, এবং আকাশ আর জমিনে আরো যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই সৃষ্টির দিকে কি তাকাওনি। ওয়ান আসা আন ইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম, এবং অদূর ভবিষ্যতে যে তোমাদের মওত এসে যাবে, আজাল এসে যাবে, এদিকেও কি কখনো লক্ষ্য করনি। ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এত প্রমাণ আর দলিল থাকা সত্ত্বেও আর কোন কথার উপর তোমরা ঈমান আনবে। এই তো গেল অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হকের দাড়ি, হকের দাওয়াত দেনেওয়ালা সব সময় আল্লাহ পাক এক জমাত সৃষ্টি করেন। যদি হকের দাওয়াত দেনেওয়ালা সৃষ্টি না করেন অনেকে ওজর পেশ করবে, আল্লাহ কোনটা হক কোনটা না হক আমরা তো বুঝিনি, আমাদেরকে তো কেউ দাওয়াত দেয়নি। যাতে এই ওজরও পেশ করতে না পারে তো আল্লাহ পাক সব সময় হকের দাওয়াত দেনেওয়ালা এক জমাত সৃষ্টি করেন। আদিকাল থেকে আল্লাহ পাকের এই নিয়ম চলে আসছে, আর আমাদের দিন ইসলামের বেলায় তো এই নিয়ম আছেই, সব সময় হকের উপরে এক জমাত থাকবে। হাদিস শরীফও আছে যে হকের উপরে কেউ নেই, সকলেই গুমরা হয়ে গেছে, এইটা কখনো হবে না।
সব সময় একটি জমাত, এক দুইজন নয়, এক জমাত হকের উপরে থাকবে। এরা হকের দাওয়াত দিবে, হকের দিকে মানুষকে ডাকবে। এই আয়াত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি বর্তমানে কেউ কেউ আছে এরা নাম দেয় আমরা মোহাম্মদী ইসলামের অনুসারী। ইসলাম তো ইসলাম, এখানে আবার মোহাম্মদী ইসলামী কি আর আহমদী ইসলামী কি? ইসলাম তো ইসলাম। তো নতুন এক নাম দিল আমরা মোহাম্মদী ইসলামের অনুসারী। এদের আকীদার বিশ্বাস যে আমাদের পীর সাহেবের আগে সব ছিল এজিদি ইসলামের অনুসারী, আসল ইসলাম ছিল না। ইসলামের নতুন জীবন দানকারী হলো আমাদের পীর সাহেব, নতুন জীবন আমাদের পীর সাহেব দিচ্ছেন, এই জন্য উনি মোহাম্মদী ইসলামের অনুসারী। আল্লাহ মাফ করুক। তো তার মানে এই আয়াতটা আল্লাহ পাক এমনি বললেন, বলতে তো ভয় লাগে, মানে মিথ্যা বললেন যে আল্লাহ পাক বলতেছেন প্রত্যেক জমানায় সব সময় একজন নয় জমাত হকের উপরে অটল আছে, এরা সব সময় হকের দাওয়াত দেয়। কিন্তু উনি বলতেছেন যে না, এর আগে এজিদি ইসলাম ছিল, মোহাম্মদী ইসলামের নতুন জীবন আমি দান করছি, আমি হইলাম এই জমানার মুজাদ্দিদ। আল্লাহ মাফ করুক। তো এই ধরনের আকীদা বিশ্বাস যারা রাখে এদের ঈমান থাকে না। আল্লাহ মাফ করুক। আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে অদ্যাবধি একজন এক জমাত সব সময় হকের উপরে অটল আছে, হকের দাওয়াত দিবে। হ্যাঁ, এই দাওয়াতের সূরতের মধ্যে, দাওয়াতের তরিকার মধ্যে মাঝে মধ্যে স্থানকাল পাত্র ভেদে ব্যবধান ঘটে, কিন্তু দাওয়াত দেনেওয়ালা সব সময় থাকবে হকের উপর। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন, তাবেঈন, মুজাহিদিন ইসলাম, আইম্মায়ে দ্বীন, যারা বড় বড় ইমাম ছিলেন, এরা নিজ নিজ জমানা অনুযায়ী কিভাবে দাওয়াত দিলে মানুষ সহজে দাওয়াত গ্রহণ করবে ওই তরিকা হিসাবে দাওয়াত দিতেন। আমাদের বর্তমান জমানায় ইসলাম যে কয়েকটি শাখার সমষ্টি, এই প্রত্যেক শাখায় দেখবেন এক এক জমাত হকের উপরে অটল আছে। যেমন ধরেন কোন কাজটা ইসলাম সম্মত আর কোনটা ইসলাম সম্মত নয়, কোন কাজটা কোরআন এবং হাদিস অনুযায়ী আর কোনটা কোরআন হাদিস বিরোধী, এটা বুঝতে হলে লাগবে কোরআন ও হাদিসের ইলম, কোরআন ও হাদিসের জ্ঞান। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে দেওবন্দের জমাত সৃষ্টি করছেন, যে এরা সহিভাবে কোরআন ও হাদিসের জ্ঞান মানুষকে বিস্তার করতেছেন, দিতেছেন। মানুষ বুঝে এটা সহি দিন, এটা কোরআন হাদিসের সহি বুঝ। উল্টা পাল্টা কেউ করলেই এরা ধরবে এটা কোরআন হাদিস অনুযায়ী নয়, বরং কোরআন হাদিসের বিরুদ্ধে। তো তাহলে ইলমের উপরে আল্লাহ পাক উলামায়ে দেওবন্দকে অটল রাখার জন্য, এই দিকে ডাকার জন্য সৃষ্টি করছেন উলামায়ে দেওবন্দ এই হক জমাত ইলমের ব্যাপারে। তেমনি ভাবে আত্মশুদ্ধির ব্যাপারে ইসলাহে নফস তাকে বলে, এটা জরুরি। এটা না থাকলে ইবাদত হয় না। কখনো ইবাদত অভ্যাস হয়, কখনো ইবাদত ব্যায়াম হয়, কখনো ইবাদত দেখানোর জন্য হয়। ইবাদত হয় যদি আমার ভিতর ঠিক থাকে, আমার আত্মা শুদ্ধ থাকে, তখন এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জমাত কায়েম করে রাখছেন। সাইয়্যিদুত তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে তার খলাফাদের মধ্যে ইমামে রব্বানী আবু হানিফা সানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, তার খলিফার মধ্যে আল্লামা খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ, আর তার খলিফার মধ্যে শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ, তার খলিফার মধ্যে আল্লামা মুফতি মাহমুদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ, আর তার খলিফা কিছুদিন আগে আমাদের এখানে এসে গেছেন আফ্রিকা থেকে মুফতি ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহু। ঠিক তেমনি ভাবে সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির আরেকজন খলিফা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, আর তার খলিফাদের মধ্যে আমাদের দেশে কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহিমাহুল্লাহ, হযরত মাওলানা আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রাহিমাহুল্লাহ, কিশোরগঞ্জের হযরত মাওলানা আথার আলী রাহিমাহুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ছিলেন প্রায় 50 বছরের হযরত মাওলানা আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, সরসিদি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুফি নূর বক্স রাহিমাহুল্লাহ। এইভাবে তাদের মাধ্যমে আত্মশুদ্ধির ব্যবস্থা আল্লাহ পাক করছেন।
হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির আরেকজন বড় মাপের খলিফা হযরত শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। তার খলিফাদের মধ্যে আমাদের বাংলাদেশে আমার নানা শ্বশুর ছিলেন আল্লামা দিলাওয়ার হোসাইন রাহিমাহুল্লাহ। তার খলিফাদের মধ্যে সিলেটের নাম ভুলে গেলাম, তেমনিভাবে বর্তমান হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ। এদের মাধ্যমে আল্লাহ পাক এই আত্মশুদ্ধির কাজ নিতেছেন। এই জমাতটা হলো আত্মশুদ্ধির ব্যাপারে হক জমাত। তেমনিভাবে ছোট বাচ্চাদেরকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হক জমাত কায়েম করছেন হযরত কারি বেলায়েত সাহেব দামাত বারাকাতুহুমের মাধ্যমে, যার আবিষ্কার নুরানি মাদ্রাসা। এই নুরানি মাদ্রাসার বরকতে এই দেশের হাজার নয় লক্ষ শিশু দ্বীনের আলো গ্রহণ করতেছে, পেতেছে। ওনার এই জমাত দ্বীনের দিকে ডাকার জন্য হক জমাত। তেমনিভাবে যারা বড় এখন আর মাদ্রাসা যেতে পারে না, মাদ্রাসায় গেলেও লেখাপড়া করার বয়স হয়নি, বুড়ো হয়ে গেছে, তার সাংসারিক ঝামেলা তাকে জড়িয়ে করছে, এখন মাদ্রাসায় 12 বছর পড়ে থাকা 14 বছর পড়ে থাকা কঠিন। এদেরকে দ্বীনের দিকে ডাকার জন্য হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি মুজাদ্দিদ এই তরিকার। আর এই জমাত হক জমাত, এরা বড়দেরকে দ্বীনের দিকে ডাকতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাই দিতেছেন। আর আলহামদুলিল্লাহ যাকে আল্লাহ পাক চোখের সেই জ্যোতি দান করছেন তারা দেখতেছে যে এরা হলো হক জমাত, হকের দিকে মানুষকে সবসময় ডাকতেছে। তাহলে এলেমের হিসাবও হক জমাত আছে ওলামায়ে দেওবন্দ, আত্মশুদ্ধির হিসাবও হক জমাত আছে ওলামায়ে দেওবন্দ। তেমনিভাবে বড়দের ডাকার জন্য হক জমাত আছে, তাও ওলামায়ে দেওবন্দ। ছোটদেরকে দ্বীনের দিকে ডাকার জন্য হক জমাত আছে ওলামায়ে দেওবন্দ। সব কিছুর মজমুরার সমষ্টি ওলামায়ে দেওবন্দ। এদের থেকে এই শাখা তাবলিগি জমাত বলেন, নুরানি মাদ্রাসা বলেন, হক্কানি পীরি মুরিদি বলেন, আর মাদ্রাসা সিস্টেমের এলেম বলেন, এই সব গোড়া কিন্তু এখানে। সব কিছুর গোড়া সৈয়দুত তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহিমাহুল্লাহ। তো এই হক জমাত আল্লাহ পাক প্রত্যেক শাখায় শাখায় ঠিক করে রেখেছেন। এখন কোনো বাচ্চা যদি বলে যে আমরা তো জানিনি আপনার কোরআনের রাস্তা কোনটি, হক রাস্তা কোনটি, একথা বললে হবে না যে নুরানি দাওয়াত ঘরে ঘরে পৌঁছে। তেমনিভাবে কোনো বয়স্ক লোক যদি বলে যে আমরা তো বুঝিনি আপনার দিন কোনটি, হক কোনটি, এটা বললে হবে না যে তাবলিগি জমাত তোমাদের ঘরে ঘরে পৌঁছছে, তোমাদের মহল্লা মহল্লায় গলিয়ে গলিয়ে হেঁটে হেঁটে তোমাদেরকে দাওয়াত দিছে, ওজোর এখানে কবুল হবে না। তেমনিভাবে কেউ যদি বলে সঠিক কোরআন ও হাদিসের রাস্তা কোনটা, এলেমের রাস্তা কোনটা আমরা জানিনি, ও দুনিয়ার কওমি মাদ্রাসাগুলো দেখোনি, এদের আওয়াজ তোমাদের কানে পৌঁছছে, তোমরা এদিকে কান দেওনি, এই ওজোরও এখানে চলবে না। কওমি মাদ্রাসা এই জমাত এরা দাওয়াত দিতেছে এলেমের দিকে। তেমনিভাবে আত্মশুদ্ধির ব্যাপারেও যদি কেউ বলে আমরা বুঝিনি, কয় কেন, থানবী রহমতুল্লাহ আলাইহির এতগুলো খলিফা, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির এতগুলো খলিফা, হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির এতগুলো খলিফা, তোমরা এদেরকে দেখোনি, এরপরও আত্মশুদ্ধির জন্য চিন্তা ফিকির করোনি, এই ওজোর আমাদের চলবে না। প্রত্যেক শাখায় আল্লাহ পাক হক জমাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন ওয়ামিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে হক একটি জমাতও সৃষ্টি করেছি। সব সময় এরা কালে কালে থাকবে, এমন নয় যে এক সময় একেবারেই হকের উপরে কেউ নেই, এমন হবে না, সব সময় থাকবে এবং এরা হকের সাথেই ইনসাফ করে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আর যারা এগুলো সবকে মিথ্যা মনে করে, এলেমের জমাত কওমি মাদ্রাসা এটা ঠিক নয়, বড়দেরকে ডাকার জমাত তাবলিগি জমাত ঠিক নয়, ছোটদেরকে ডাকার জমাত নুরানি জমাত ঠিক নয়, আত্মশুদ্ধির দিকে ডাকার জমাত হযরত মাদানী থানবী শাইখুল হাদিস জাকারিয়া, তো এদের সিলসিলা ঠিক নয়, সব কিছু ঠিক নয়। আল্লাহ পাক বলেন আমি এদেরকে সানাস্তাদরিজুহুম দিল দিতেছি, কত বাড়তে পারো, এদের বিরোধিতা কত করতে পারো করো, শেষ মাথায় পৌঁছলে একসাথে টান মারব। একটা লোক উপরে উঠতেছে, আপনি জানেন এটা উপরে উঠলে পড়বে, আপনি চান যে পড়ুক মরুক, এটা বড় খতরনাক লোক, তো আপনি কিছু বলতেছেন না, উঠতেছে আরো উঠুক আরো উঠুক আরো উঠুক, শেষ মাথা যখন পড়ছে নিচে পড়ার পর দেখা যায় এখানে হাড্ডি গোস্ত সব পৃথক হয়ে গেছে।
আর যদি 4-5 হাত উপর থেকে পড়তো এইভাবে তো হাড্ডি গোস্ত পৃথক হইতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মানে না তো আমি ডিল দিই। এই ডিল দেওয়াকে না বুঝার দরুন মনে করে যে আমরাই আসলে ঠিক, আমরাই আসলে ঠিক, আমাদের অর্থ সম্পদের অভাব নাই, আমাদের ক্ষমতার অভাব নাই, আমাদের শক্তির অভাব নাই, সব কিছু আমাদের সাথে আছে। তো এটা আছে কি জন্য ডিল দিতেছি, যাতে ভালো করে ধরা যায় জন্য ডিল দিই। আল্লাহ মুফাসসিরে কোরআন ফকিহে মিল্লাত আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি মাআরিফুল কোরআনে লিখতেছেন তো এই ডিল দেওয়াটা কখন বুঝে আসবে এটা আসলে ডিল দেয় না কবুল হয়। তো যদি দেখে যে ডিল খাই আসে আরো আনন্দিত, আরো বাড়তেছে, খুব খুশি, তো বুঝতে হবে এটা ইস্তেদরাজ, ধরার জন্য ডিল দিতেছে। আর যদি বাড়তে দেখে সে ভীত হয়, ভয় পায়, কান্নাকাটি করে, আমার এটা ইস্তেদরাজ কিনা, ডিল দেওয়া কিনা, তো তাহলে বুঝবো এটা আসলে ডিল দেওয়া নয়, এটা কবুল হওয়ার আলামত। আমার উস্তাদে মুহতারাম মুফতি আজম আল্লামা মুফতি রফি উসমানী দামাত বারাকাতুহু, ওনার মুখে সরাসরি শুনেছি। তো আমি ছোট্ট, আমার আব্বা দিল্লি যাবেন, দিল্লি, তো আমিও যাব দিল্লি দেখব। তো আব্বা আমাকে সাথে নিয়ে নিলেন। দিল্লি কেন যাবেন? তো এক বুজুর্গ অসুস্থ, তাকে দেখতে যাবেন। এই বুজুর্গকে আমি তো ছোট, তখন চিনি না, বুঝি না, আব্বার সাথে গেলাম দিল্লি। তো এখন বুঝি সেই বুজুর্গ ছিলেন বানিয়ে তাবলীগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, উনি অসুস্থ, দেখতে যাবেন। আন্দাজ করুন কে দেখতে দেখেছেন। তখন পুরা ভারতবর্ষে সবচেয়ে বড় মুফতি, গ্রান্ড মুফতি, দারুল উলুম দেওবন্দের রইসুল মুফতি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, সাধারণ কথা নয়, যার নজির খুঁজে পাওয়া কঠিন। দেওবন্দ থেকে যেতেছেন দিল্লি তাকে দেখার জন্য। তো তাকে দেখার জন্য দেখেছেন ওই লোকটা কোন মানের, কোন পর্যায়ের, কত বড় বুজুর্গ হবেন আন্দাজ করুন। তো মুফতি রফি উসমানী বলতেছেন আমি আমার আব্বুর সাথে আছি, আমি ছোট। তো দিল্লি যাওয়ার পরে জানলাম যে এক বুজুর্গ অসুস্থ, আব্বা ওনাকে দেখতে আসছেন। কিন্তু ওনার অসুস্থতা এত বেশি, ডাক্তারদের নিষেধ ছিল কারোর সাথে দেখা সাক্ষাৎ করা যাবে না, দেখা সাক্ষাৎ করলে কিছু কথাবার্তা হবে, এতে ওনার ক্ষতি হবে। তো এই কথা শোনার পর আব্বা যান আবার ফিরে রওনা করছেন এবং লোকজনকে বললেন আমি যে আসছি এ কথা যাতে তিনি না জানেন। দিন কাকে বল? আমরা হলে কি বলতাম যে বলো অমুক হুজুর আসছে, তাহলে উনি আফসোস করতেন, কষ্ট হইত। কিন্তু বলতেছেন কি আমি যে আসছি এটা যাতে উনি না জানে, ওনাকে এই কথা জানাবে না। কিন্তু পুরা ভারতবর্ষের বড় মুফতি আসছেন, কেউ জানাবে না, এটা তো হয় না। কে যাইয়া খুঁয়ে দিতে হুজুর মুফতি শফি সাহেব আসছেন, চলে যেতেছেন। তো মুফতি শফি সাহেবের মতো লোক আসছেন, চলে যেতেছেন, এটা কি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ্য করতে পারে? মারা গেলে গেলাম, তারপরে এমন একজন বড় ফকিহ, এমন একজন বড় বুজুর্গ, এমন একজন বড় আলেমা মুফতির সাক্ষাৎ করে গেল তো ধন্য। এটা যদি ক্ষতি হয়তো হোক, তারপরও সাক্ষাৎ করতে পারলে ধন্য। তাড়াতাড়ি লোক পাঠাচ্ছেন, দৌড়ো ওনাকে ফিরে জানো, ওনাকে ফিরে জানো, দৌড়ো। লোক দৌড়িয়ে এসে বলতে হুজুর আপনাকে উনি ডাকতেছেন, সাক্ষাৎ করবেন। আবার ফিরে গেছে। মুফতি রফি উসমানী সাহেব বলতেছেন তো আব্বা যখন ওনার পাশে গেলেন তো উনি হু হু করে কান্না আরম্ভ করছেন। আব্বা যান বোঝানোর চেষ্টা করতেছেন এই হিসাবে যে দুনিয়া থেকে বিদায় নিবেন, এই জন্য কাঁদতেছেন। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেছেন মুফতি সাহেব আপনি যেই হিসাবে আমাকে বোঝানোর চেষ্টা করতেছেন আমি ওই জন্য কাঁদি না। কি জন্য কাঁদেন? তো আমি কাঁদি, আমি যে একটা কাজ শুরু করছি, আমার এই কাজটা দ্রুত গতিতে বেড়ে চলছে, খুব দ্রুত গতিতে বেড়ে চলছে। এটা ইস্তেদরাজ কিনা, আল্লাহর পক্ষ থেকে ডিল দেওয়া কিনা, পরে আবার আমাকে ধরে, এই ভয়ে আমি কাঁদি। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বললেন আপনার এটা ইস্তেদরাজ নয়, এটা দিল দেওয়া নয়, বরং এটা কবুল হওয়ার আলামত আর চিহ্ন। আমরা তো এতটুকু শুনলেও খুশি হয়ে যেতাম, কিন্তু উনি জিজ্ঞেস করলেন হুজুর এটা যে কবুল হওয়ার আলামত এবং চিহ্ন, ডিল দেওয়া নয়, তার দলিল কি, প্রমাণ কি? কি পরিমাণ ভয়, কি পরিমাণ ডর থাকলে এই করতে পারে? তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তো ইস্তেদরাজ আর ডিল দেওয়ার চিহ্ন আর আলামত হইল যাকে ডিল দেওয়া হয় সে খুশি হয়, সে খুব ফখর করে, হ্যাঁ আমার এই কাজ খুব দ্রুত গতিতে বেড়ে চলছে, আমি এই করছি সেই করছি, এটা আমার কৃতিত্ব, এই কাজটা একমাত্র আমি করছি, কেউ করতে পারে নাই। সে আরো খুশি হবে, গৌরব করবে, ফখর করবে, তাহলে বুঝবে এটা ইস্তেদরাজ, এটা ডিল দেওয়া, আল্লাহ পাক কবুল করেননি, এক সময় হঠাৎ করে ধরবেন। আর যদি
এভাবে কাজ বাড়তে দেখে সে ভীত হয়, আতঙ্কিত হয়, কান্নাকাটি করে যে এটা ইস্তেদরাজ কিনা। তো এইটাই দলিল এই কাজটা ইস্তেদরাজ নয়, এটা কবুল হওয়ার আলামত। তা আপনার মধ্যে দেখতেছি আপনি কাঁদতেছেন, ভয় পাইতেছেন, এটাই দলিল যে এটা ইস্তেদরাজ নয়, এটা কবুল হওয়ার আলামত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দিল দেই তাদেরকে যা আমার আয়াতকে মিথ্যা বলে, আমার দ্বীনকে মিথ্যা বলে, অস্বীকার করে, আমি এদেরকে দিল দেই। এরা মনে করে যে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন, আল্লাহ আমার পক্ষে, আসলে আমার পক্ষে নয়। সে দিল দেওয়া একসাথে ধরার জন্য আমি এভাবে দিল দিই। আল্লাহ ওয়া উমলি লাকুম ইন্না কাইদি মাতিন। তো এই যে দিল দিতেছি, পরে আমার ধরা বড় শক্ত হয়, আমার ধরা বড় শক্ত হয়। পিছনের ইতিহাস সাক্ষী, কত বড় বড় শক্তিধর, কত বড় বড় রাজা বাদশাহ, কত বড় বড় চ্যাম্পিয়ন, প্রতাপশালী বীর পুরুষ আল্লাহ পাক হঠাৎ করে ধরছেন, তো পুরা দেশকে দেশ গজবে পতিত হয়ে ধ্বংস হয়ে গেছে। এই ধরনের পুরানো ইতিহাস আমাদের সামনে আছে। কোরআনে পাকে বারবার কথা বলে ফাসিরু ফিল আরদ ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা জমিনে সফর করো আর দেখো যারা আমাকে মিথ্যা মনে করত, আমার দ্বীনকে মিথ্যা মনে করত, এদের কি পরিণাম হয়েছে, কি পরিণতি হয়েছে তোমরা দেখো, সফর করো আর দেখো, ঈমান তাজা হোক। আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ। আরবের কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো পাগল। দ্বীনের দাওয়াতের আগ পর্যন্ত ছিল একবারে আলালের ঘরের দুলাল, মাথায় নিয়ে হাঁটতো, as-সাদিকুল আমিন ছিল উপাধি, ইজ্জত এহতেরামের কোনো কমতি নেই। কিন্তু যখনই হকের দাওয়া শুরু করছে, তো এখন উনি পাগল, কখনো জাদুঘর, কখনো এই সেই, এখন হয়ে গেছে রক্তের পিপাসুক, এখন হয়ে গেছে জানের শত্রু। আমাদের দেশে দেখা যায় হক কথা বলার আগ পর্যন্ত উনি খুব ভালো মানুষ, যখন হক কথা বলে আর আমার বিরুদ্ধে যায়, তো এখন হ্যাঁ একটা মানুষ হইল, হুজুর হইল, হুজুর এই কথা বলছে, এখন আর না। এটা ওই মক্কার কাফেরদের স্বভাব। আল্লাহ পাক হেফাজত করুন। ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। উনি নিজের স্বার্থের জন্য তো কোনো কথা বলেন না, উনি তো ভয় প্রদর্শনকারী, আখিরাতের ভয়, আল্লাহর ভয়। এখানেও হক্কানি আলেম ওলামারা নিজের স্বার্থের জন্য নয়, বরং যাকে বলা হচ্ছে তার স্বার্থের জন্য। তোমার উপকার হবে, দিন মানো, নামাজ পড়ো, শরীয়ত অনুযায়ী চলো, উপকার তোমার হবে, আমার কি উপকার হবে? আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাই। আকাশসমূহ এবং জমিনের যে আমার বাদশাহী, এটার দিকে কি এরা একটুও তাকায় না? তাকাইলে তো বুঝে আসতো আমি কত বড় খোদা, শাস্তি দিলেও পারি, মাফ করলেও পারি, আমার দিন যে হক, আমি যে সত্য, এটা তো বুঝে আসতো। আকাশসমূহ আর জমিনের বাদশাহী কত বড়, আমরা এটা বুঝবো বা কি করে? আমাদের বুঝার কতটুকু? সীমিত বুঝে আল্লাহ পাকের বাদশাহী বুঝাও তো কঠিন। একটু ধারণা দিচ্ছি। জমিন বলা হয়, আমরা যেখানে বসবাস করি এটাকে বলে জমিন, বাংলায় এটাকে বলে পৃথিবী, একটি গ্রহ। আরবিতে বলে আর্থ, ইংরেজিতে বলে আর্থ। এই যে জমিনে আমরা বসবাস করি, এই জমিনের আয়তন প্রায় 20 কোটি বর্গমাইল, 30 থেকে 33 কোটি বর্গ কিলো। এই বিশাল জমিন, এই বিশাল জমিনের প্রত্যেকটি জর্রা জর্রার উপরে ক্ষমতা কার চলে? আমার আল্লাহর চলে। আমরা যদি ক্ষমতা আদিষ্ট হই, বেশির থেকে বেশি ক্ষমতা কার উপরে চালাই? মানুষের উপরে। কিন্তু বন জঙ্গলের হাইওয়ান জানোয়ার এরা আমাদের কথা শোনে? মোটেও শোনে না। ওরা ওদের ভাবে স্বাধীনে চলে, বরং আমরা ওইখানে গেলে এক থাপ্পড়ে আমাদের মাথার বাটি নিয়ে যায়। তাহলে আমাদের ক্ষমতা সকলের উপরে চলে না, সকলের উপরে ক্ষমতা চলে কার? আমার আল্লাহ। আচ্ছা, এই জমিন যে ভাসতেছে, শূন্যে ভাসতেছে, তো এই জমিন, জমিন যে দেশে ভাসে এই দেশকে বলা হয় সৌরজগৎ। সৌরজগৎ কত বড় সৌরজগৎ? বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে সৌরজগৎ হয়। কোন কোন নক্ষত্র, কোন কোন গ্রহ আমাদের পৃথিবী থেকে বড়, শুধু বড়ই নয়, লক্ষ লক্ষ গুণ বড়। যেমন সূর্য নামী নক্ষত্র আমাদের এই 20 কোটি বর্গমাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এমন বিরাট বিশাল 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে
সৌরজগৎ হয়। এবার চিন্তা করুন সৌরজগৎটি কত বড়। তাও এই গ্রহ নক্ষত্রগুলো কি একটি আরেকটির সাথে লেগে আছে? মধ্যখানে অনেক দূরত্ব। কি পরিমাণ! আমাদের পৃথিবী নামী গ্রহের নিকটতম গ্রহ হলো মঙ্গল গ্রহ, আর বাকি গ্রহগুলো এর থেকে আরো দূরে। এই কাছের গ্রহ মঙ্গল গ্রহের দূরত্ব হলো 22 কোটি কিলোমিটার, বাকিগুলো আরো দূরে। এত দূরে দূরে অবস্থান করে 15,000 কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে সৌরজগৎ হয়। সৌরজগৎটি কত বড়! তো এই জগতের উপরে ক্ষমতা কার চলে? আমার আল্লাহর চলে। তার ক্ষমতাটা কেমন? এই গ্রহ নক্ষত্র এক চুল পরিমাণ তার আদেশ অমান্য করে না, যেভাবে বলেন এভাবে এরা চলে। আবার এই সৌরজগৎ যেই জগতে ভাসমান, ওই জগৎকে বলে গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি হয়। তাও এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। দুই সৌরজগতের মধ্যখানে অনেক ফাঁকা। তো কি পরিমাণ ফাঁকা? ফাঁকা হলো 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলো এক সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে, প্রায় 2,94,000 কিলোমিটার, প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ চলে আলো এক সেকেন্ডে। এটা আলোর গতি। তো এইভাবে যদি আলো চলতে থাকে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে, তো সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর পর্যন্ত চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এইভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি হয়। গ্যালাক্সিটি কত বড়! এই বিরাট বিশাল গ্যালাক্সির উপরে ক্ষমতা কার চলে? আমার আল্লাহর চলে। আবার এই গ্যালাক্সি যে জগতে বাস করে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে গ্যালাক্সি গুচ্ছ হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে লক্ষ লক্ষ গুণ বেশি, ওই সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। এত দূরে দূরে অবস্থান করে 15,000 কোটির অধিক গ্যালাক্সি মিলে গ্যালাক্সি গুচ্ছ হয়। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড়! এর উপরে ক্ষমতার হুকুমত চলে কার? আমার আল্লাহ। আবার এই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে ভাসমান, ওই জগৎকে বলে মহাগ্যালাক্সি। মহাগ্যালাক্সি 15,000 কোটির অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি হয়। আন্দাজ করুন মহাগ্যালাক্সি কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এগুলো সব কিন্তু প্রথম আকাশের পেটের ভিতরে। প্রথম আকাশের পেটের ভিতরে এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে, তারপরেও প্রথম আকাশটি কোথায় এর হদিস আজ পর্যন্ত বের করতে পারেনি, হয়তো পারবেও না। আর একভাবে একটু আন্দাজ করতে পারি, আমরা উপরের দিকে তাকাইলে রাতের অন্ধকারে কতগুলো তারকা দেখি। দূরবীন দিয়ে তাকাইলে অন্তত 20 কোটি তারকা দেখা যায়। এর বাইরে আরো অসংখ্য অগণিত তারকা রয়ে গেছে দূরবীনের আওতার বাইরে। এই তারকাগুলোর আলো আছে এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার গতিতে। বিজ্ঞানীরা বলেন এখনো মহাশূন্যে এমন বহু তারকা রয়ে গেছে, এগুলোর আলো চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। এরপরও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। কত দূরে এই তারকাগুলো! এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি মাইল উপরে প্রথম আকাশ। এই আকাশের নিচের হুকুমত, আকাশের নিচের এই রাষ্ট্রটা কত বড় আন্দাজ করুন। তিরমিজি শরীফে হাদিস আছে, আমাদের জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। মানে আমাদের জমিন থেকে আকাশ যেই পরিমাণ দূরে, আকাশটি মোটাও এই পরিমাণ। এর উপরে আবার মহাশূন্য, জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, দ্বিতীয় আকাশের পিঠ থেকে তৃতীয় আকাশের পেট পর্যন্ত দূরত্ব ওই পরিমাণ। তো প্রথম আকাশের পেটের ভিতরে তো এত কিছু দেখলেন,
15,000 কোটির অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার হয়ে গেছে, এর বাইরে আরো কত দিন দিন আবিষ্কার হইতেই আছে। তাহলে দ্বিতীয় আকাশের উপরে যে মহাশূন্য, ওইটা আরো কত বড় আন্দাজ করুন। এরপরে তৃতীয় আকাশ, ওই তৃতীয় আকাশটিও আঁকা পরিমাণ মোটা। তাহলে তৃতীয় আকাশের উপরের মহাশূন্য আরো কত বড়, ওইখানে আরো কত কি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। তাহলে আন্দাজ করুন আল্লাহ পাকের রাষ্ট্র কত বড়। এই সব কিছুর উপরে ক্ষমতা চলে কার? আমার আল্লাহর ক্ষমতা চলে। এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে জান্নাত, তারপরে আরশে মুআল্লা। কত বড় ওনার রাজত্ব আন্দাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইতে চান যে আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন আওয়ালাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশসমূহের রাজত্ব এবং জমিনের রাজত্বের দিকে তারা একটু কেন তাকায় না, কেন চিন্তা করে না? তাহলে তো বুঝছো আমার রাজত্বটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব, তার রাষ্ট্র কত বড়। ওয়ামা খালাকাল্লাহু মিন শাই, এবং তার পাশাপাশি আমি যে আরো মাখলুক সৃষ্টি করেছি ছোট বড়, তো এগুলোর দিকে কেন তাকায় না? এগুলোর দিকে তাকাইলেও আমি খোদাকে তারা কিন্তু। এমন বহু জীব আছে যে জীবগুলো অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। যে রোগ জীবাণু, এটা তো একটা জীব নাকি? অনবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। বহু রোগ জীবাণু এমনও আছে, বহু প্রাণী এমনও আছে অনবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায়। আরো ছোট, এত ছোট যে প্রাণী, এটারও তো পেট আছে, এটাও খায়, তার মুখ আছে, তার চোখ আছে, তার কান আছে, তার ব্রেন আছে, তার পেশাব পায়খানার রাস্তা আছে, চলাফেরার হাত পা আছে, তার সব কিছু আছে না? নাই, আছে। তো এত কিছু আছে, কিন্তু আমরা অনবীক্ষণ যন্ত্র দিয়েও সবকিছু একসাথে করেও তাকে দেখিনি। তো যেই জীবটি এত ছোট্ট, যাকে অনবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, তার চক্ষুটা আরো কত ছোট হবে, তার কান আরো কত ছোট হবে, তার মুখ আরো কত ছোট হবে, তার মাথা আরো কত ছোট হবে, তার পেট আরো কত ছোট হবে। এই ছোট থেকে ছোট সৃষ্টি কে করছেন? আমার আল্লাহ। এটার উপরও ক্ষমতা চলে কার? আমার আল্লাহ। আবার বড় থেকে বড় প্রাণী, বড় থেকে বড় প্রাণী, আমরা তো দেখি হাতি অনেক বড় প্রাণী। হাতি এক বেলা কয়েকটা কলা গাছ খেয়ে ফেলায়, অনেক বড় প্রাণী। কিন্তু তো কোহে কাফে এক প্রকার পাখি আছে, যাকে সি মোরগ বলা হয়। সি মোরগ, এই পাখির প্রতি বেলায় তার খোরাক হলো 60টি হাতি এক বেলা খায়। তো যে হাতিকে আমরা বড় প্রাণী মনে করি, আর ওই 7 হাতি এক বেলায় খেয়ে ফেলে, ওই পাখিটি কত বড়। কেসে মোরগে দরকো হে কিসমত কোরআন, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দাতা, তিনি যে রাজ্জাক, বর্ণনা করতে গিয়ে বলতেছেন কেসে মোরগে দরকা হে কিসমত কোরআন, কেসে মোরগে দরকা হে কিসমত কোরআন। তো সেই মোরগ পাহাড় উপরে থাকে, তারপরও সেও তো তার খাবার পায়। আল্লাহ পাক কেমন রাজ্জাক, পাহাড়ের চুটির মধ্যে, পাহাড়ের টিলার উপরও এই বিশাল প্রাণীর খাবারের ব্যবস্থা তিনি করতেছেন। আর এই ছোট্ট থেকে ছোট্ট প্রাণী, যাকে আমরা অনবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি না, তার মুখ কত ছোট হবে, এটার ভিতরে দিয়ে তো খাবার তার পেটের ভিতরে ঢোকে, তাহলে তার খাবারটা আরো কত ছোট হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ছোট থেকে ছোট প্রাণীও তাঁর সৃষ্টি, বড় থেকে বড় প্রাণীও তাঁর সৃষ্টি। সব কিছুর উপরে ক্ষমতা চলে আমার আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ামা খালাকাল্লাহু মিন শাই, আমি যা কিছু আরো সৃষ্টি করেছি জমিনে এবং আকাশে, এগুলোর দিকেও যদি তোমরা তাকাও আর একটু চিন্তা ফিকির করো, তাহলে সহজে হক বুঝে আসবে, আমি আল্লাহকে চিনতে পারবো। ওয়ান আসা আইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম, তো হক বুঝার জন্য আরেকটা পন্থা কি? তো তোমার মওত যে তোমার নিকটে, এটা চিন্তা করলেও হক বুঝা সহজ হয়। মওত নিকটে, আমরা তো মনে করি আরে এখন মাত্র যুবক, এরপরে বুড়ো হবো, তারপরে যায় মওত। সারা দুনিয়ার শুধু বুড়া মানুষ মরে, যুবকরা মরে না? যুবকরাও তো মরে, বাচ্চারাও তো মরে। আর বুড়ো হয়ে গেল মনে করে কি, হ্যাঁ বুড়ো হয়েছি আর কি, মরবো, তবে এখন না, আরো অন্তত বছর 10 তো আছি। চুলদাড়ি সাদা, পিঠ কুজু, লাঠি বর দিয়ে হাঁটি, তারপরেও খেয়াল কি, আরো অন্তত 10 বছর তো আছি। 10 শেষ হলে আরো 10-এর যোগ। এইভাবে আমার পক্ষ থেকে যোগ চলে, আমার আল্লাহর পক্ষ থেকে আমার বিয়োগ ঘটে যায়।
আমি আমার ভবিষ্যৎ জীবনের জন্য পুঁজি জোগাড় করতে পারলাম না। আল্লাহ পাক বলেন আসা ইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম, তাদের আজাল, তাদের মওত যে তার নিকটে ঘুরতেছে, এটা নিয়ে যদি চিন্তা করে তো তাহলে সহজে আমাকে পেয়ে যায়, হক খুঁজে আসে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খানকায় 2টি শের লেখা ছিল, এখনো নাকি আছে। মওতের কথা স্মরণ যাতে হয় এই জন্য শেরগুলো ছিল, রাহে কে দুনিয়া মে বসর কো জিবা নেহি গফলত, रह के दुनिया में बसर को जीबा नहीं गफलत, मौत का ध्यान भी लाज़िम है कि हर आन रहे, जो बसर आता है दुनिया में कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। অন্তত মানুষের জন্য শোভা পায় না যে সে মওত থেকে গাফেল থাকবে, অচেতন থাকবে। কেন? मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। তো যখনই কোনো মানুষ জন্ম নেয়, জন্ম নিয়েই প্রথম তার কি কাজ হয়? ওয়া ওয়া করে কান্নাকাটি করে। মানুষ জন্ম নিয়েই কান্নাকাটি শুরু করে। কেন কাঁদে? সে মাত্র জন্ম নিল, নেয়ার সাথে সাথে তার মওত তাকে খোঁচা মারে, প্রস্তুতি গ্রহণ করো, আমিও তোমার সাথে জন্ম নিয়েছি, তোমার মওত তোমার সাথে আছি। এখন সে বলে মাত্র আসলাম, এখন বিদায়ের প্রস্তুতি, তো কান্না আরম্ভ করে। जो बसर आता है दुनिया में कहती है कज़ा, मैं भी पीछे चली आती हूँ जरा ध्यान रहे। আমি তোমার সাথে সাথে আছি, আমাকে স্মরণ রেখে চলবে। তো মওতকে স্মরণ রেখে যদি চলে, তাহলে তার দ্বারা নাফরমানি করা, গুনাহ করা, আল্লাহকে অস্বীকার করা, এটা দুরূহ ব্যাপার হয়ে যায়, এটা সম্ভব হয় না। তা আল্লাহ পাক বুঝানোর জন্য বলছেন ওয়া আন আসা আন ইয়াকুনা কাদ ইকতারাবা আজালুহুম ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরপরে আর কোন কথা বললে তারা ঈমান আনবে? এত সুন্দর যুক্তি দিয়ে আল্লাহ পাক বুঝাইতেছেন যাতে মানুষগুলো হক পথে চলে, হক কথা মানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন।